বানাবো তিল চিকেন। তাতে লাগবে পেঁয়াজ, আদা, রসুন, তিল, টক দই আর সর্ষের তেল। দুটো পেঁয়াজ আমি কেটে নেব, আর একটা পেঁয়াজ আর তার সঙ্গে রসুন আর আদাটা আমি বেটে নেব। এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করছি। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, আদা পেঁয়াজ রসুনের যে পেস্টটা আমি করেছিলাম ওটা দিয়ে দিলাম, আর দিলাম 3 চামচ টক দই। এবার আমি এটাকে ভালো করে মেখে নিলাম। খুব ভালো করে এটাকে মেখে আমি এটাকে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করতে রাখলাম। আমি একটু নুন দিতে ভুলে গেছিলাম, তাই আমি এখন একটুখানি নুন দিয়ে মিশিয়ে নিলাম আর একবার। এবার আমি এটাকে আর 15 মিনিটের জন্য রেখে দেব। কড়াতে সর্ষের তেল গরম করে কিছুটা গরম মশলা ফোড়ন দিয়ে আমি পেঁয়াজ কুচিগুলোকে ভাজতে দিলাম। পেঁয়াজগুলোকে খুব লাল লাল করে ভাজার দরকার নেই, একটু ট্রান্সলুসেন্ট হলেই পেঁয়াজটা হয়ে যাবে। পেঁয়াজটা ভাজতে 5 মিনিট আপনারা একটু স্লো আঁচে ভাজবেন, যাতে পুড়ে না যায়। এই সময় আপনারা বলুন আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন। এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম, পেঁয়াজটা হালকা ভাজা হলে আমি এতে ম্যারিনেটেড চিকেনটা ঢেলে দেব। এই সময় আঁচটা একটু বাড়িয়ে দিতে হবে, যেহেতু ম্যারিনেটেড চিকেন তাকে আমি একটু জোর আঁচে বেশি আঁচে এটাকে ভেজে নেব। ভালো করে সমস্ত চিকেনটা এটাকে কষিয়ে নিতে হবে। বেশ 2-4 মিনিট ধরে এটা কষিয়ে নেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে। এখন আমি ঢাকাটা খুললাম, 15 মিনিট হয়ে গেছে। আমি তাতে দিয়ে দিলাম তিল বাটা আর 1 চামচ সামরিচ গুঁড়ো। এই চিকেনটা থেকে বন্ধুরা দেখছেন অনেক জল বেরিয়েছে, আমি কিন্তু এটাতে কোনো জল দিইনি, যেহেতু এটাতে টক দই ছিল দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, তার জন্য তাই এতটা জল বেরিয়েছে। আর আঁচটা যেহেতু স্লো করা ছিল সেই জন্যই এতটা জল বেরিয়েছে, এটা চিকেনের নিজস্ব জল। যদিও আমি একটু তিলের বাটিটা ধুয়ে 1 টেবিল চামচ জল এরপর দেব। এরপর দিয়ে আরও 15 মিনিট স্লো আঁচে হতে দেব চিকেনটাকে। আমি এর মধ্যে 1 চামচ নুন দিয়ে দিলাম। এরপরে ঢাকা দিয়ে 15 মিনিট হওয়ার পরে এখন দেখবে পুরো চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, আর সাইড দিয়ে তেলও বেরিয়ে গেছে, আর
খুব ভালোভাবে এটা কুক হয়ে গেছে। এবার এই চিকেনটা রেডি হয়ে গেছে। আপনারা দেখলেন কত কম তেলে এই এত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল। আপনারা তো অনেক রকম চিকেনই খেয়েছেন, একবার এটা করে দেখবেন, অপূর্ব খেতে হয়। আর যেটুকু হাফ টিস্পুন মতো তেল বেঁচেছিল সেইটুকু আমি ওপরে দিয়ে দিলাম, আপনারা চাইলে আর একটু বেশি তেলও দিতে পারেন। এবার আমি ঢেকে 2-3 মিনিটের মতো রেখে দিলাম। এইবারে চিকেন রেডি। তিল চিকেনটা এবার আমি সার্ভ করে দেব। অপূর্ব স্বাদের তিল চিকেন রেডি। আপনারা অবশ্যই জানাবেন কেমন লাগলো।